আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ওয়াবাবি কতামা ফি তামিমিন, বাবে কতাম দ্বারা মুরাদ কি এবং ফাআলি ওজনে কয়টি অর্থ দেয় এগুলো জেনেছি। ঠিক আছে, ফাআলি ওজনে কয়টি অর্থ দেয় এবং কতাম দ্বারা মুরাদ কি। তো সারাংশ, কতাম দ্বারা মুরাদ হলো ফাআলি অর্থে চার অর্থ। আমরা এগুলা গত ক্লাসের মধ্যে আলোচনা করেছি। ফাআলি অর্থে কয় অর্থ আছে? চার। এখান থেকে সর্বশেষ অর্থ হলো ফাআলি মুআন্নাসের আলম হবে। তো মুআন্নাসের আলম হবে যেটা দুই প্রকার, শেষে র থাকবে থাকবে না, র থাকুক না থাকুক আহলে হাজাজের মতে মামনি। শেষে যদি র না থাকে, শেষে যদি র থাকলে বনু তামিমের মতে র থাকলে মামনি, অধিকাংশ বনু তামিমের মতে র থাকলে মামনি, র না থাকলে মুরব গায়রে মুনসরিফ, মুরব। আবার বাস বনু তামিমের মতে র থাকুক না থাকুক গায়রে মুনসরিফ। আবার এখানে কোনো আদলের প্রয়োজন নাই, আদল ধরা হয়েছে কেন তা আমরা পরে বলবো। গায়রে মুনসরিফ হওয়ার জন্য কোনো আদলের প্রয়োজন নাই, কারণ দুইটা স্বভাব আদল বিহীন আছে। আদল তো মেনে নেওয়ার স্বভাব, আদলের মধ্যে তো তাহাকিকি নাই, তকদিরি। আদল মেনে নেওয়া হয়, যেটা কেন মেনে নেওয়া হয় আদল, আদল কেন মানে গায়রে মুনসরিফের জন্য দুই স্বভাব নেই এই কারণে, আরেকটা বানানোর জন্য। তো যেখানে দুই স্বভাব আছে আদল মানার দরকার আছে, যে এরপরে মুসান্নিফ এটাকে উদাহরণ দিয়েছে কিনা, এটা তো একটা প্রশ্ন রয়ে গেছে। খতাম, যেটা খতামি বাব আছে, খতামু, তো খতামু বাবের মধ্যে কি আদলের কোনো প্রয়োজন আছে? কেন প্রয়োজন নেই, দুই স্বভাবটা আছে। একটা হলো আলম আর একটা হলো তানিস। এটা মুহান্নাসের নাম না, তো মুহান্নাসের নাম হলে তানিস না। এরপরে মুসান্নিফে এটাকে আদলের মধ্যে আনার কারণটা কি, এগুলো সবগুলো আমরা আলোচনা করতেছি। দেখেন প্রশ্ন হলো, প্রথমে একটা আমরা এর আগে কি বলেছি, যদি আলম হয় মুহান্নাসের কি হয়, ফাআলি জনে র থাকলে মামনি, র না থাকলে মুরাব গায়রে মুনসরিফ। এটা আকসার বনু তামিমের কথা বলতেছি, কারণ আমাদের কথা এখানে আকসার বনু তামিম নিয়ে না, আকসার বনু তামিম নিয়ে। আকসার বনু তামিমে বলছে যে কি র থাকলে মাপনি, র না থাকলে গায়রে মুনসরিফ, এটাই তো বলছে আকসার বনু তামিমে। তা আমাদের কথাটা আকসার বনু তামিম নিয়ে। বাস বনু তামিম যেটা আছে তারা একরকম বলেছে, এটা নিয়ে কোনো কথা বলার দরকার নাই। আবার আহলে হাজাজ বলতেছে না মামনি, সবগুলো মামনি, এটা নিয়ে তো এখানে কথা বলার প্রয়োজন নাই। আকসার বনু তামিমে কি বলছে, আলম হলে শেষে র থাকলে মামনি, শেষে র না থাকলে মুরাব গায়রে মুনসরিফ। তো এখন প্রশ্ন হলো, শেষে র থাকলে, দুটোটা তো আলম, দুটোটাই কি, শেষে র থাকলে মাবনি, শেষে র না থাকলে মাবনি নয়, এটার কারণটা কি? ঠিক আছে, এক প্রকারকে নিয়েছে কোথায়, মামনিতে, আকসার বনু তামিমে। আরেক প্রকারকে নিয়েছে মুরাবে গায়রে মুনসরিফে। বলছে এটার কারণ কি, বলা হচ্ছে কারণ হলো র হলো হরফে মুকাররর, র কি হরফে মুকাররর, আর হরফে মুকাররর হচ্ছে বারিক, রটা কি বারিক। তো বাড়ি হওয়ার কারণে বারিক, বারিক হালকাকে কামনা করে নাকি বাড়ি বাড়িকে কামনা করে? বাড়ি কাকে কামনা করে? তা হালকা কি মামনি না মুরব? হালকা কি মুরব নাকি মামনি? মামনি হালকা। বলেন কে হালকা? কারণ মামনি হলে এখানে আর কোনো পরিবর্তন হতে হবে না, একরকম থেকে যাবে, কোনো ধরনের পরিবর্তনের দায়ভার আছে? মুরব হলে একবার জবর হবে, যারা গায়রে মুনসরিফ হলে হয়তো না হয় একটা হবে না আর কি, যেটা হবে না, কিন্তু বাকি পরিবর্তন নাই, শেষ আছে জবর আছে, হচ্ছে কিনা। আর মামনি হলে কোনো পরিবর্তন নাই, তার মানে হালকা না। যেহেতু র হরফে মুকাররর, হরফে মুকাররর হলো সকিল, সকিলে কামনা করে খফিফ কে, আর খফিফ হলো মামনি, সে কারণে মামনি করা হয়েছে। আর যেখানে র নাই সেখানে দুই সবব পাওয়া যাবার কারণে গায়রে মুনসরিফ বানানো হয়েছে, মামনি বানানো হয়নি, কারণ মামনির কারণ তো নাই, মামনি তো র থাকলে না। তাহলে বুঝছেন, র থাকলে মামনি কেন, র না থাকলে মামনি নয় কেন। আবার গায়রে মুনসরিফ তো হবে, যেহেতু কয় সবব আছে, দুই সবব আছে। এরপরে প্রশ্ন দেখেন, ওই যে আমরা এর আগে বলেছি বাবে খতাম, এর মধ্যে তো দুই স্বভাব আগে থেকে আছে। আদল মানার কারণ কি? আদল তো কোনো মুস্তাকিল স্বভাব না যে আমরা এখানে আদল ধরবো। আদল কখন মানা হয়, যখন দুই স্বভাব পাওয়া যাবে না, আরবরা গায়রে মুনসরিফ পড়তেছে তখন। যেখানে দুই স্বভাব আছে আদল মানবো। আদল হলো যে একটা মানার স্বভাব, মানা কেন মানবো, মানতে হবে, এটা তাজদুরের কারণে। তাজদুর কি, আরবরা গায়রে মুনসরিফ পড়তেছে, স্বভাব পাচ্ছি কয়টি, তো একটা দিয়ে গায়রে মুনসরিফের সাথে আমরা মুনাসাব কেমনে করবো? ঠিক আছে, তো এই কারণে আরেকটা মানতে হচ্ছে। যেখানে দুই স্বভাব আছে এখানে আদল মানার কোনো প্রয়োজন আছে? এখন প্রশ্ন হলো বাবে খতাম যেগুলো আছে এগুলোর মধ্যে তো দুই স্বভাব আগে থেকেই আছে, একটা আলম, একটা আলম, একটা তানিস। তো এরপরে আরেকটা আদল মানার কারণ কি, প্রশ্ন বুঝছেন তো? বলছি দেখেন এখানে আদল যে মানা হয়েছে, এটা হলো তার নাজাওয়াইর যেগুলো আছে, নদীর জামা নাজাওয়াইর, তার যেগুলো নাজাওয়াইর আছে এগুলোর উপর আমল করে। কিসের উপর আমল করে? যেমন নাকি যেটা খতাম আলমের, খতাম যেটা আলমের অর্থ দেবে, এটা দুই প্রকার না, র থাকবে র থাকবে না। র যেটার মধ্যে আছে এটার মধ্যে আদল মানা হয়েছে,
র যেটার মধ্যে আছে এটার মধ্যে কি মানা হয়েছে, এটার মধ্যে যেহেতু আদল মানা হয়েছে, এটার মতো আরেকটা যেটা র নাই এটার মধ্যে আদল মানানো হয়েছে, তাহলে ওটার উপর ভিত্তি করে সবাব হওয়ার জন্য না। বলেছে কেমনে, র যেটার মধ্যে আছে এটার মধ্যে আদল কেমনে মানা হয়েছে, যেটার মধ্যে র আছে এটা মামনি না, যেটার মধ্যে র আছে এটা কি, প্রথম সব থেকে আওলা হচ্ছে মুরব, মুরব থেকে একটু কমে গেলে গায়রে মুনসরিফ, মুরবের মধ্যে আবার গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ থেকে একেবারে পরিবর্তন কম, কোথায় পরিবর্তন নাই, ইয়ো মামনিতে, এটাই তো না। তাহলে এখন দেখেন বলা হচ্ছে যেটার মধ্যে শেষে র আছে, আলম শেষে কি আছে, র আছে, এটার মধ্যে দুটা স্বভাব আছে, কয় স্বভাব, একটা হলো তানিস, একটা কি, আর একটা হলো আলম, কয় স্বভাব, দুই স্বভাবে শব্দ গায়রে মুনসরিফ হয়, মামনি হয় না, দুই স্বভাবে শব্দ কি হয়, কি হয় না, মামনি তো গায়রে মুনসরিফ থেকে আরো পরে, এমনি মুনসরিফ, মুনসরিফ থেকে গায়রে মুনসরিফ, এর পরে থেকে যদি আরো এরাবকে নফি করতে চাই মামনি, এরকম না, যেমন দুই স্বভাবের কারণে মুনসরিফ কি হয়েছে, গায়রে মুনসরিফ, এখন দুই স্বভাবে তো গায়রে মুনসরিফ হবে, যে এরাব সব নফি হবে না, বাজ এরাব নফি হবে, যে মানে জের নফি হচ্ছে, যে তানবিন নফি হচ্ছে, যে সব তো নফি হবে না, সব নফি কোথায়, মামনিতে। এখন সবগুলাকে নফি করার জন্য তার ভিতরে আরেকটা মানা হয়েছে আদল, তো তিনটা যখন হয়ে গেছে দুটা দিয়ে কি হয়, গায়রে মুনসরিফ হয়, তো তিনটা যখন হয়ে গেছে মামনি হয়ে গেছে, আরেকটা যখন বেশি হয়ে একবারে মামনি হয়ে যাবে না, তাহলে যেটা ফাআলি ওজনের শেষে র আছে, আলম মুআন্নাসের শেষে র আছে, এটার মধ্যে দুই স্বভাব, এখন দুই স্বভাব দিতে মামনি হবে না, সে কারণে আরেক স্বভাব মানা হয়েছে মামনি করার জন্য, যেহেতু ওইটাকে মামনি করার জন্য আরেক স্বভাব মানানো হয়েছে, সেটার উপর হামল করে, এটা যদিও বা মামনি নয়, ওটার নজির হওয়ার কারণে এটার উপর মধ্যে কি মানা হয়েছে, আদল মানা হয়েছে, আদল, ওটার উপর ভিত্তি করে, এখানে কোনো আদলের প্রয়োজন নাই, কিন্তু এটার যেটা কি আছে, মুনাসেব আছে, সেটার যেটা বোন আছে, এটার যেটা মতো আছে, এটার মধ্যে যেহেতু আদলকে মানা হয়েছে হাদরির মধ্যে, এখানে এটার মধ্যে কি মানা হয়েছে আদলকে, তাহলে এখানে আদলকে মানা হয়েছে যে গায়রে মুনসরিফ করার জন্য না, গায়রে মুনসরিফের স্বভাব ধরার জন্য না, তার নজিরের উপর হামল করে, কিসের উপর হামল করে, বুঝছেন এটার জবাবটা, মানে এখানে তো স্বভাবে আদলের তো প্রয়োজন নাই, এরপর আদল মানছে কেন, তা আমরা বললাম যে আদল মানা হয়েছে তার নজিরের উপর হামল করে, যেহেতু তার নজিরের মধ্যে আদল মেনেছে, এই কারণে এটার মধ্যে কি মেনেছে, আদল মেনেছে। আপনারা এই জবাবটা বুঝছেন তো, আদল যদি র না থাকলে এখানে তো একটা হলো আলম একটা হলো তানিস, তাহলে আদলের তো প্রয়োজন নাই, এরপরে কেন, এর নজিরের উপর হামল করে, তার নজির কি, হাদরি, হাদরি, সেটা হ্যাঁ, না মামনি হয়ে যাবে না, যে এই কারণে ওইখানে তিনটা থাকার সাথে সাথে আবার শেষে হরফে মুকাররর আছে, এটার মধ্যে তিনটা আছে, হরফে মুকাররর তো নাই, একদিকে বেশ কম হয়ে গেছে না, সে কারণে ওটা মামনি, এটা কি নয়, মামনি নয়। তবে এটার মধ্যে আদল মানা হয়েছে কেন, নজিরের উপর আমল করে, কিসের উপর আমল করে, এখন বুঝছেন আপনারা, এটা নজিরের উপর আমল করে কি মানানো হয়েছে, আদল মানা হয়েছে, কিসের উপর আমল করে, নজিরের উপর আমল করে। এরপরে দেখেন আদল রওয়ালা যেটা আছে, রওয়ালা একটা হলো র সহ, আর একটা হচ্ছে যে, এটার মধ্যে কি মানা হয়েছে, না এটার মধ্যে আদল মানা হয়েছে কেন, মামনি করার জন্য। আচ্ছা এটা তো আমরা জবাব দিয়েছি, মানে এটার মধ্যে আদলকে কেন মানা হয়েছে প্রশ্ন, তো প্রশ্নের জবাব কি, দুইটা দিয়ে কি হবে না, মামনি হবে না, এই কারণে আরেকটা মানা হয়েছে যেন কি হয়ে যায়, মামনি হয়ে যায়, কারণ দুইটা দিয়ে কি হবে যে। আচ্ছা এরপরে দেখেন বলা হচ্ছে বাবে কথামি যেটা আছে, বাবে কথামিটাকে উল্লেখ করার তো কোনো মুনাসাবাত আমরা দেখতেছি না এখানে, মানা হয়েছে আর কি, তা মানা হলে এটাকে উল্লেখ করার কোনো কারণ আছে নাই, কারণ এটাকে যদি আমি বাবে কথা আমি এটার মধ্যে একটা আদল মানা হয়েছে, তো মানা হোক না হোক এটা আলাদা থাক না, এখানে আদল মানা হয়েছে না হোক, এখানে উল্লেখ না করাটাই মুনাসিব ছিল। কেন উল্লেখ না করাটাই মুনাসিব ছিল, কারণ এখানে ওই আদলকে উল্লেখ করবে যে আদলটা গায়রে মুনসরিফের সবব, এখানে ওই আদলকে উল্লেখ করা উদ্দেশ্য, যে আদলটা কার সবব, যেটা গায়রে মুনসরিফের সবব নয়, সেটাকে এখানে উল্লেখ করাটা মুনাসিব নয়, মুসান্নেফে গায়রে মুনসরিফের সবব নয়, আর একটার উপর হামল করে আদল করা হয়েছে, সেটাকে এখানে কেন উল্লেখ করেছে, এখানে তো উল্লেখ করবে যে আদলটা গায়রে মুনসরিফের স্বভাবের জন্য মানা হয়েছে, ওই আদল কেন না। আচ্ছা তো এটা জবাব কি বলা হচ্ছে, এটার দুইটা জবাব হয়, একটা জবাব হলো এখানে একটা বাবে কথা আমি আছে না, বাবে কথা আমি, একটা কিতাব আছে আল মুতাওয়াসসিত, আল মুতাওয়াসসিত, এখন সাহেবে মুতাওয়াসসিত, মুতাওয়াসসিতের লেখক উনি কাফিয়া পড়াচ্ছে ছাত্রদেরকে,
একটা ঘটনা আছে, কি পড়াচ্ছে উনি? কাফিয়া পড়াচ্ছে সাহেবে মুতাওয়াসসিত, এবং কাফিয়ার ইবাদত করছে ছাত্ররা। ছাত্ররা কাফিয়া কি পড়তেছে? তা ইবাদত করতে গিয়ে আদলের সংজ্ঞা, ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়াতি তাহকিকান কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমআ আও তাকদীরান কা উমর আও তাকদীরান কা উমর, এতটুকু পরে এরপর পড়তেছে আল ওয়াসফু শারতুহু আন ইয়াকুনা ফিল আসলি ফালা তাদুররুহুল গলাবাতু। ঠিক আছে, এবার পড়েছে। কোনটা পড়ে নাই? ওয়াবাবি কতামা ফি তামিমিন, এটা পড়ে নাই। কে? ছাত্র। কার সামনে? সাহেবে মুতাওয়াসসিতের সামনে, মুতাওয়াসসিত কিতাবের লেখকের সামনে তার ছাত্ররা কি পড়ে নাই? বাবি কতামি ফি তামিমিন, এটা পড়ে নাই। এরপর উনি বলল বাবি কতামা ফি তামিমিন, এটা পড়েন নাই কেন? বাবি কতামা ফি তামিমিন সেটা পড়েন নাই কেন? এখন ছাত্ররা বলল আমাদের সামনে যে কিতাব আছে, যে কিতাবের নুসখা আছে, ওই কিতাবের মধ্যে বাবি কতামা ফি তামিমিন এই কথা নাই। এই কথা এখানে কা উমরের পর পরে কি আছে? আল ওয়াসফু, ওয়াসফ মানে ওটা আলোচনা শেষে ওয়াসফতে চলে গেছে আর কি। এরপর সাহেবে মুতাওয়াসসিত কি বলেছে, যেহেতু এই নুসখার মধ্যে আছে, আমার সামনে যে নুসখা আছে এটার মধ্যে আছে, আপনাদের এখানে হয়তো পড়ে নাই, এটা কি করে দেন? লিখে দেন। আপনারা এরপরে লেখেন ওয়াবাবি কতামা ফি তামিমিন, যেটা এখানে আছে হয়তো ওখানে পড়ে নাই, এরকম হতে পারে না? অনেক কিতাবের মধ্যে আছে, অনেক কিতাবের মধ্যে লেখাটা পড়ে নাই, হতে পারে না? এরপর ছাত্র বলতেছে আমার আমার সামনে যে নুসখা আছে কাফিয়ার, এই নুসখার উপর আল্লামা ইবনে হাজেব, আল্লামা ইবনে হাজেব উনি এটার উপর নজরে সানি দিয়েছে। নজরে বা কিতাব একবার লেখার পরে দ্বিতীয়বার আবার দেখা হয় না, কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি, কি ভুল হয়েছে কি ভুল হয়নি, এগুলো দেখার জন্য বলেছে আমার এই নুসখার উপর নজরে সানি দিয়েছে কে? আল্লামা ইবনে হাজেব। আল্লামা ইবনে হাজেব এটার উপর নজরে সানি দিয়েছে, এটাকে আমি কাটতে পারবো? অথবা এখানে একটা জিনিস নাই, এটাকে আমি বাড়াতে পারবো? তো নজরে সানি দিয়েছে, হতে পারে প্রথম নুসখার মধ্যে বাবি কতাম যেটা আছে এটা ছিল, নজরে সানির মধ্যে এটাকে মুনাসেব মনে না করে আল্লামা ইবনে হাজেব এটাকে কি করে দিয়েছে? কেটে দিয়েছে। মানে বাবি কতামা ফি তামিমিন কি করে দিয়েছে? দূর করে দিয়েছে। তার মানে এটা উনি বুঝতে পারলো যে কি লাস্টে গিয়ে বাবি কতামা ফি তামিমিন সেটা এখানে আনাটা মুনাসেব নয়, কারণ এখানে আনতে হবে ওই আদল, যে আদলটা গায়রে মুনসারিফের সবব। এই কতামির মধ্যে যেটা আদল আছে এটা কি গায়রে মুনসারিফের সবব? এখানে তো দুই সবব, অন্য দুইটা আছে। আদলতে মানার প্রয়োজন নাই, আদলতে মানবো যে প্রয়োজন হলে তখন। এ কারণে উনি এটাকে কি করে দিয়েছে? কেটে দিয়েছে। সুতরাং মূল নুসখার মধ্যে বাবি কতামা ফি তামিমিন নেই। ঠিক আছে, মানে এটা এখানে মুনাসেব না, এটা এখানে নাই। বুঝছেন জবাবটা আপনারা? আচ্ছা, এটা ওই সাহেবে মুতাওয়াসসিত এর ঘটনা থেকে বোঝা যাচ্ছে না, উনিও বুঝতে পারছেন এরপরে, মানে আসলে তো এটা মুনাসেব না। আচ্ছা, এক নম্বর জবাব। দুই নম্বর, এখন তো আমাদের সবার নুসখার মধ্যে আছে, তো যেখানে আছে এখানে জবাব কি হবে? হচ্ছে মুসান্নিফ এখানে একটা ফায়দার জন্য এটা উল্লেখ করেছে। ফায়দা কি? ফায়দা হলো আদল শুধু যেখানে যেখানে গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের মধ্যে আদল পাওয়া যায় না। গায়রে মুনসারিফের মধ্যে কি পাওয়া যায় না? আদল তিন জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? আদল গায়রে মুনসারিফের মধ্যে পাওয়া যায়, আদল মামনির মধ্যে পাওয়া যায়। পাওয়া গেছে হাদরি, হাদরের মধ্যে একটা মামনি এখানে আদল ধরা হয়েছে না? আদল কোথায় পাওয়া যায়? আবার আদল যেটা আছে এটা হামলান আলান নাজয়ির, নাজয়িরের উপর, নজিরের উপর হামল করেও আদল ধরা হয়। যেমন নাকি এখানে আদল দোষে কার উপর হামল করে? তার নজিরের উপর হামল করে না? সুতরাং আদল শুধু গায়রে মুনসারিফে না, আদল কয় জায়গায় পাওয়া যায়? সেদিকে ছাত্রদেরকে একটা ফায়দা দেওয়ার জন্য, একটা তানবীহ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য এটা কি করেছে? আসলে এটা এখানে মুনাসেব না। এরপরে উল্লেখ করেছে আলাদা একটা ফায়দার জন্যই, যেটা আদলের আলোচনা একটা ফায়দা যদি থাকে সেটাও উল্লেখ করে দেওয়াটা প্রয়োজন না? সেটা উল্লেখ করে দেওয়াটা কি? বুঝছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন ওয়াবাবি কতামা ফি তামিমিন, বাবি এটা কার উপর আত্ম হয়েছে? উমরের উপর আত্ম হয়েছে। বাবিটা কার উপর আত্ম হয়েছে? উমরের উপর আত্ম হয়েছে। বাবিটা কার উপর আত্ম? এখন বাবি যদি উমরের উপর আত্ম হয়, এখন বাবিটা না আনলেও হয়তো মুসান্নিফের, উমরের উপর আত্ম হলে উমরের আগে কি আছে? কা আছে, তাহলে কাটা কি কতাম এর আগে থাকবে না? তো যদি মুসান্নিফ এরকম বলতো কা উমর, যেমন উমর আদলে তাকদিরের উদাহরণ কি? উমর, আদলে তাকদির উদাহরণ উমর। এরপরে কাটা কতামা আগে থাকতো, কা কতামা ফি তামিমিন, যেমন উমর মানে উমরের মতো যত শব্দ আছে এগুলো, এবং কতামের মতো যত শব্দ আছে বনু তামিমের মতে। তাহলে আমি যদি বাপকে না এনে উমরের উপর কতামকে আত্ম করে দিই, তখন কতামের মতো যা শব্দ আছে এগুলো আসতো না? আসতো কিনা? কারণ এটা আগে খা থাকবে তো। হ্যাঁ না, কতামের মতো শব্দ, তো কতামের মতো র হুতা থাকবে। এখানে তো আলম মুয়ান্নাস আলম এর মতো যত শব্দ হবে এরকম বলে নাই। কতামের মতো, তো কতামের মধ্যে কি র আছে? র নাই, তার র যেগুলো আছে এগুলো আসবে না। আবার সাথে সাথে বা আনতে হচ্ছে না। কি কতামের মধ্যে অনেক শব্দ জেরি,
এগুলোর জন্য বাপ শব্দ এনেছে মুসান্নাফে। তো বাপ শব্দ না এনে যদি উমরের উপর আত্ম করতো তো কি হতো? কাকতামা ফি তমিমিন, কাকতামা কথা আমার মতো শব্দগুলো তমিম গোত্রের মতে। তো কথা আমার মতো শব্দ মানে যত রয়েছে সব চলে আসতো না, শুধু কথাম তো হচ্ছে না। তাহলে বাব না আনলেও মুসান্নিফের উদ্দেশ্য পূর্ণ হতো কিনা? এখন বাব একটা শব্দ আনলো, বাব না এনে তো উমরের উপর আত্ম করে দিলে হয়ে যেত। এখন একটা কা এবং বাব উভয় থেকে যে কোনো একটা অর্থ হয়ে গেছে কিনা? যে কোনো একটা আনলো হচ্ছে। এখন কা আছে এর আগে, এরপর আবার এখানে বাব আনছে, বাব শব্দটা কি হয়ে গেছে? অনর্থক হয়ে গেছে, কারণ খার মাধ্যমে উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে। এখানে আবার আনছে যে কি? বা। তাহলে এখন দুটোটা থেকে যে কোনো একটা কি হয়েছে? যে কোনো একটাই যথেষ্ট ছিল, কিন্তু মুসান্নিফে দুটোটাকে এনেছে। তো দুটোটাকে আনা এটা মুখতাসারের হেলাফ না? এটা আমরা কি বলবো? বলবো যে দেখেন, যেহেতু এরকম এবারত প্রথমে খা আনা, এরপর আরেকটা শব্দ আনা যেটা আনার প্রয়োজন ছিল না, এরকম একটা শব্দ এনে আগেরটার উপর আত্ম করা, এরকম এবারত যেহেতু ফুসাহাদের মধ্যে কি আছে? প্রচলন আছে। যারা ফসি, যারা বলি, তাদের মধ্যেও এরকম এবারত কি আছে? প্রচলন আছে। সুতরাং তারাও যেহেতু এরকম এবারত ব্যবহার করেছে, আমরা এটাকে অনর্থক বলতে পারি না। এটাকে আমরা কি করতে পারি না? এটাকে তো অনর্থক না করলে কি করতে হবে? বলা হচ্ছে একটাকে জেহানের উপর হামল করতে হবে, আর একটাকে হারজের উপর হামল করতে হবে। মানে একটা জেহানের মধ্যে মানে একেবারে থেকেও নাই এরকম নিয়ে যাওয়া, থেকেও যেন নাই এরকম একটা জেহানের উপর হামল করতে হবে। মানে বাপেটা আমার জেহানের মধ্যে, বাস্তবে যেন বাপেটা নাই। এটা এটা বাপ যদি না থাকে, শুধু খা আছে, শুধু খা থাকলে তো শব্দ ডাবল হচ্ছে না, একটাই হচ্ছে। এই ধরনের তাবিল কেন করতে হচ্ছে? যে শুধু আমাদের মুসান্নিফে করলে বলতাম যে এখানে বাপ শব্দটা কেটে দাও না, এখন শুধু আমাদের মুসান্নিফে তো করে নাই, এরকম অনেক ফসি বলিগের পক্ষ থেকে আবারত আছে। সে কারণে আমরা কয় জায়গা থেকে কাটবো, ঠিক আছে? তো একটাকে কিসের উপর হামল করতে হবে? আরেকটাকে খরচের উপর কি করতে হবে? হামল করতে হবে। আপনারা বুঝছেন এটা? আচ্ছা, এরপরও আমরা আরেকটা দিতে পারি। এখানে মুসান্নিফে বাপটাকে উল্লেখ করার কারণ কি? বিশেষ করে বাপটাকে উল্লেখ করার কারণে আমাদেরকে এদিকে ইঙ্গিত দিয়েছে যে এখানে খতাম মানে একটা দল, খতাম একটা শব্দ না, খতাম কি একটা দল না? আমরা বর্ণনা করলাম না, আলম হবে শেষে র থাকবে না, ঠিক আছে? ফালি ওজনে আলম হবে শেষে কি থাকবে না? র থাকবে না। এটা একটা দল না, এটা উল্লেখ করার জন্য মুসান্নিফ এখানে কি শব্দ এনেছে? বাপ শব্দটা আনেছে। আচ্ছা, এরপরে দেখেন খতাম শব্দটি কার থেকে আদল হয়েছে? মাদুল মানে মাদুলানহু থাকতে হবে। তাহলে মাদুলানহু কি? খওয়াতিমাতুন। এখন প্রশ্ন হলো খওয়াতিমাতুন থেকে কেন আমরা ধরবো? খওয়াতিমুন থেকে ধরি। এটার মাদুলানহু আমরা খওয়াতিমুন ধরি না, কিন্তু আমরা বলেছি কি এর আগে খওয়াতিমাতুন থেকে। খওয়াতিমাতুন থেকে কেন? যেহেতু খতাম মুয়ান্নাস, এ কারণে মুয়ান্নাস থেকে আদল হবে না। যেহেতু মুয়ান্নাস, এ কারণে আদল হয়েছে কার থেকে? মুয়ান্নাস থেকে। এরপর একটা ফায়দা খেয়াল করেন, একটা হলো যে আদল, আমরা এগুলা এই পর্যন্ত আমাদের অনেক প্রশ্নের প্রায় 41টি প্রশ্নের জবাব হয়ে গেছে আদলের সংজ্ঞার উপর। সর্বশেষ খওয়াতিমাতুন থেকে আদল হয়ে খতাম, ঠিক আছে? হ্যাঁ, আদল হয়েছে আর কি মুয়ান্নাস থেকে। এখন দেখেন খওয়াতিমাত একটা নাম, মহিলার নামেরই। আচ্ছা, এখন দেখেন কতগুলো শব্দ আমরা প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেক প্রশ্ন এসেছে এখানে। একটা হলো যে তাদমিন, একটা কি? তাদমিন মানে অন্তর্ভুক্ত করা, কারোর অর্থ কি করা? এখানে অনেক ধরনের প্রশ্ন আসলো না। মানে যদি আল উহরু থেকে উহরু যেটা আছে এটা যদি আল উহরু থেকে হয়, আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি হয়ে যাওয়ার কথা ছিল, এরকম অনেক এতরাজ আসলো না? অথবা যদি আখরু মিন থেকে হয়, মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি হয়ে যাওয়ার কথা ছিল, কারণ কোন মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করলে কি হয়ে যায়? এগুলো আমরা জবাব দিয়েছি, বলছি কি এখানে মামনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই, তাদমিন হয় নাই না। এখন আদল এবং তাদমিন, আদল এবং তাদমিন উভয়ের মাঝে সম্পর্ক কি? একটা হলো আদল, একটা হলো কি? তাদমিন। উভয়ের মাঝে সম্পর্ক কি? উভয়ের মাঝে আমরা জানি দুই কুল্লির মাঝে সম্পর্ক কয় প্রকার? দুই কুল্লির মাঝে সম্পর্ক কয় প্রকার? চার প্রকার। দুই কুল্লির মাঝে সম্পর্ক কয় প্রকার? একটা হলো উমুম খুসুস মুতলাক, উমুম খুসুস মিন ওয়াজিহিন, এক নিসবতে তাবায়ুন, নিসবতে তাসাবি। কয় প্রকার? নিসবতে তাসাবি, নিসবতে তাবায়ুন, উমুম খুসুস মুতলাক, উমুম খুসুস মিন ওয়াজিহিন, এগুলো আমরা আগে আলোচনা করেছি। একটা হচ্ছে উমুম খুসুস মিন ওয়াজিহিন, লাস্টের প্রকারটা। এখানে আদল এবং তাদমিনের মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন, উমুম খুসুস। আচ্ছা, উমুম খুসুস মিন ওয়াজিহিনের মাঝে কয় ধরনের মাদ্দা পাওয়া যেতে হয়? একটা হলো মাদ্দায়ে ইজতিমাই, কি পাওয়া যেতে হয়?
আর দুইটা হলো মাদ্দায়ে ইফতিরাকি। মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল, মাদ্দায়ে ইফতিরাকি সানি। কয়টা মাদ্দা পাওয়া যেতে হয়? তিনটা। যেমন নাকি হাইওয়ান আর সাদা, দুই করলি না? হাইওয়ান এটা করলি কিনা, সাদা এটাও করলি কিনা? তো এখন হাইওয়ান আর সাদার ভিতরে একটা মাদ্দায়ে ইজতিমাই আছে। মাদ্দায়ে ইজতিমাই মানে যেটা এটার ভিতরেও আছে এটার ভিতরেও আছে। যেমন আমি যদি বলি সাদা প্রাণী বক, তো বকেটাকে হাইওয়ানে নাই, আবার বকেটা সাদার মধ্যেও নাই, তাহলে এখানে বকটা মাদ্দায়ে ইজতিমাই কিনা? হাইওয়ানের মধ্যে আছে, সাদার ভিতরেও আছে। আরেকটা হলো মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল। মাদ্দায়ে ইফতিরাকি মিন জানিবিল হাইওয়ান, হ্যাঁ বিষয়। একটা বিষয় ভাবা যেতে হবে হাইওয়ানের ভিতরে আছে, আবিয়ার ভিতরে নাই। এরকম একটা কথা বলেন যেটা হাইওয়ান কিন্তু সাদা নয়। হাতি, তা হাতি সাদা, হাইওয়ান সাদা নয়, তার মানে মাদ্দা ইফতিরাকি ওটার ভিতরে না, এটার ভিতরে আছে। আরেকটা মাদ্দা বের করতে হবে যেটা আবিয়াদের ভিতরে আছে, হাইওয়ানে নাই। আবিয়াদে আছে, সাদার ভিতরে আছে, হাইওয়ান না। তো সাদা হাইওয়ান না, সাদা কাগজ এটা সাদার ভিতরে আছে, হাইওয়ানে। সুতরাং প্রমাণ হলো হাইওয়ান এবং আবিয়াদের মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন। ঠিক আছে, কারণ একটা মাদ্দায়ে ইজতিমাই আছে, দুইটা মাদ্দায়ে ইফতিরাকি আছে। ঠিক অনুরূপভাবে আদল এবং তাদমিনের মাঝে সম্পর্ক কি? উমুম খুসুস মিন। তো এই সম্পর্কের জন্য তো কয়টা মাদ্দা লাগে? মাদ্দায়ে ইজতিমাই কি? মাদ্দায়ে ইজতিমাই। মাদ্দায়ে ইজতিমাই মানে হলো যেটা এটার মধ্যেও থাকবে, এটার মধ্যেও থাকবে। যেটা এটার মধ্যেও থাকবে, যেমন নাকি দেখেন আমসি কি? আচ্ছা, আমসির মধ্যে আদল আছে? আছে। আমসির আদলের উদাহরণ না? আমসির মধ্যে আদল আছে কি নাই? মানে আল আমসি থেকে আমসি, আল আমসি থেকে আদল আছে কি নাই? আবার তাদমিন আছে, মানে কোন হরফের অর্থকে অন্তর্ভুক্ত করা, এটা আছে। কারণ আমসি মানে গতকাল, তো গতকাল মানে মারাফা না, তার মানে আলিফ লাম যেটা মারাফার অর্থ, ওই অর্থকে অন্তর্ভুক্ত করেছে কে? আমসিটা। তাহলে এখানে আদলও আছে, তাদমিনও কোথায়? আমসিতে। আচ্ছা, তাহলে একটা পাওয়া গেছে মাদ্দায়ে ইজতিমাই। এখন পাওয়া যেতে হবে মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল। মাদ্দায়ে ইফতিরাকি মানে যেখানে তাদমিন আছে তবে আদল নাই, এরকম একটা লাগবে না? এখন যেমন লা রজুলা ফিদ দারি, ঘরের মধ্যে কোনো পুরুষ নাই। তো লা রজুলা এটা মূলত লা মিন রজুলিন ছিল, মিন ইস্তিগরাক। ইস্তিগরাকের অর্থকে অন্তর্ভুক্ত করেছে কে? রজুল। এই কারণে অর্থ হয়ে গেছে কোনো পুরুষ নাই। তো সবগুলাকে নফি করাটা যে ইস্তিগরাকের ফায়দা, ইস্তিগরাকের ফায়দা দেবে যে কিসে? মিনে। তার মানে মিনের অর্থকে কি করেছে? মিনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে মামনি রজুলা না হরফের অর্থকে। কিন্তু রজুলের মধ্যে কি আদল আছে? আদল নাই, কি আছে? তাদমিন। তার মানে মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল পাওয়া গেছে তাদমিনের পক্ষ থেকে না। এখন একটা জিনিস দেখাতে হবে যেখানে আদল আছে কি নেই। মিনের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, আমসির মধ্যে একটা আলিফ লামের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, আবার আদলও হয়েছে, আল আমসি থেকে আমসি। আবার এখানে আলিফ লামের অর্থ এখনো আছে, তাদমিন। তাহলে তাদমিনও আছে, আদলও আছে। মাদ্দায়ে ইজতিমাই এটা আমসিতে, আমসিতে ইজতিমাই। আর মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল হলো যে লা রজুলা ফিদ দারি, রজুলার ভিতরে তাদমিন আছে, মিনের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, মিনের অর্থকে। কিন্তু রজুলাটা তো কারো থেকে কি হয়নি? আদল হয়নি। রজুলটা তো কারো থেকে, যদি বলেন আর রজুল থেকে আদল হয়েছে, তার রজুলের তো মারাফার অর্থ, এখানে কি মারাফার অর্থ আছে? তার মানে এটা আদল হয়নি। তবে কি আছে? তাদমিন আছে। আদল হয়নি, কি আছে? তাদমিন। তার মানে মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল পাওয়া গেছে কোন দিক দিয়ে? তাদমিনের দিক দিয়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে আদল হয়েছে, তাদমিন হয়নি। এরকম একটা উদাহরণ দিতে হবে না? আদল হয়েছে, কি হয়নি? তাদমিন হয়নি। যেমন উহরু, তো উহরু যেটা আছে এটা আল উহরু থেকে উহরু না, অথবা উহরু মিন থেকে উহরু না। এখানে আল উহরু আলিফ লামের অর্থকে কি উহরু অন্তর্ভুক্ত করেছে? অথবা উহরু মিন, মিনের অর্থকে কি অন্তর্ভুক্ত করেছে? এখানে তাফদিলিয়াতের অর্থ তো নাই, তার মানে মিনের অর্থ নাই। আবার আল উহরু মারাফার অর্থকে এখন উহরুর মধ্যে আছে, তার মানে তাদমিন নাই, কি আছে? আদল আছে। সুতরাং আদল এবং তাদমিনের মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন, উমুম খুসুস। আচ্ছা, বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা, এটুকু থাক।